আরও একটি বিষয় হলো, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের দিকে তাকাই, তখন সেখানে বস্তুগত ও আত্মিক বিষয়গুলোর মধ্যে এক চমৎকার ভারসাম্য দেখতে পাই। শরীরের ঘুমের অধিকার আছে, খাবারের অধিকার আছে, বিশ্রামের অধিকার আছে, বৈধ আনন্দ বিনোদনেরও অধিকার আছে। এগুলো সবই এমন বিষয় যেগুলো থেকে একজন মুসলিম উপকৃত হয়, কিন্তু এগুলো নিয়ে অযথা দীর্ঘায়িত করা উচিত নয়। তাই আমরা এই স্লাইডেই আপাতত শেষ করছি, কারণ আমার কাছে আরও কিছু বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে পরিচিতি এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়। ও, আমরা কি 23 মিনিট পার করে ফেলেছি? আমি ভেবেছিলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আসলে 21 মিনিট হয়েছে। আমি শুরু করেছিলাম। যাই হোক, আল্লাহ আমাদের এবং আপনাদের সাহায্য করুন। আমার মোবাইলে দেখছি আমি 8 মিনিটে শুরু করেছিলাম, আর এখন 23 মিনিট হয়ে গেছে। যাই হোক, হয়তো আমাদের বাকি বিষয়গুলোতে এগিয়ে যাওয়া উচিত, হয়তো আরো কিছু আলোচনা উপকারী হবে। সময় কি শেষ হয়ে গেছে? না 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 না, আরে এখনো মাত্র 4 মিনিট বাকি আছে। তবে সত্যি বলতে আমি সময় মেনে চলার ব্যাপারে খুবই সচেতন, আর আমি আশা করি আমরা সবাই সময় মেনে চলার সংস্কৃতিকে ধারণ করব। কারণ একজন বক্তা কথা বলে যেতে চান, তিনি মনে করেন তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা অন্যদের শোনা উচিত, কিন্তু না, সময় শেষ হলে আমাদের অবশ্যই থামতে হবে, থামতেই হবে। একজন মানুষ নিজের কথাকে যতই পছন্দ করুন না কেন, তিনি যা বলতে চান সেটাকে যতই গুরুত্বপূর্ণ মনে করুন না কেন, সময় শেষ হলে তাকে থামতেই হবে। আর এ কারণেই আমি এখানেই থামছি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমি এই কথাগুলো বলছি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার এবং তার সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন।